হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আমি এসছি আমার ফ্রেন্ডের বাড়ি, আর এসেই দেখো কত সুন্দর একটা ভগবানের যে একটা মন্দির। তো বাবা ভোলানাথের মন্দির করেছে। আর আমি তো জানো যে আমি শিবের ভক্ত। তো ওর জন্য কিন্তু আমি এসে আর দেরি করিনি, আর ছিল সাথে সোমবার। তো যাই হোক, আমি কিন্তু স্নান টান করে একদম এই যে বাবা ভোলানাথের মাথায় জল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এই যে ফুল আর এই বেলপাতা, যেহেতু ভগবান ভোলানাথ বলেছে যে আমি বেলপাতাতেই খুশি, তো আমার কাছে সেরকম কিছুই ছিল না। তো বেলপাতা দিয়েই কিন্তু আমি, যাই হোক, ভোলানাথের কিন্তু আমি জলটা ঢালছি। আর কি বলবো, মন্দিরটা যে এত সুন্দর করেছে, কি আমার তো গিয়েই ফার্স্টে ঢোকার সঙ্গে সঙ্গে আর বেরোনোর সাথে সাথে যে মন্দিরগুলো থাকে, সত্যি সংসারের জন্যও ভালো। আর দেখে আমি খুব খুশি হয়েছি। আর তারপরে আবার বাবা ভোলানাথের মন্দির, তো বলো, আমি তো এমনিই ওনার ভক্ত, তারপরে যদি ওনার মন্দির থাকে তাহলে মনটা কতটা ভালো হয়। তো আমি কিন্তু একদম দেরি করিনি, আমি রাত্রিবেলায় গেছি। আর যার পরেই যে মন্দির, তো এখানে কিন্তু এসে কিন্তু আমি পুজো দেওয়া চালু করে দিয়েছি। যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি, তো দেখো কতটা সুন্দর। ঘর সুন্দর থাকলে তো হবে না, ভগবানের যে একটা মন্দির করেছে, এটাও যে এত সুন্দর করেছে, এটা ভাবারই বিষয়। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে মন্দিরটা। তো যাই হোক, এবার কিন্তু ঘরে যাওয়া যাক। তো চলো, ঘরে চলে এসেছি। আর এই যে ফ্রেন্ড কিন্তু সকাল সকাল ভেন্ডি ভাজা আর ডিমের তরকারি করেছে। তো আমার তো খুব ভালো লাগে, আর আমার ডিমটা তো এমনিই প্রিয়। তো যাই হোক, আমি কিন্তু এই যে খাওয়া স্টার্টিং করে দিয়েছি। আর দেখো রোদ্দুরের এত তাপ, কি বলবো, বারান্দাতেও বসা যাচ্ছে না। আর যাই হোক, আমাদেরকে খাইয়ে দাইয়ে কিন্তু আমার ফ্রেন্ড কিন্তু একটুও দেরি করিনি, ও কিন্তু রান্না করছিল খুব স্পিডে। কি বলবো, আমি অতটা স্পিড করতে পারি না। তো দেখো, এই দিকে বসিয়ে দিয়েছে গ্যাসে, আবার ওই আর একটা উনুনেও কিন্তু বসিয়ে দিয়েছে। আর খুব অল্প টাইমে কিন্তু বিরিয়ানি করে ফেললো। যাই হোক, নিকিতা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে, যেটুকু করে খুব ঝটপট করে করে। আমি কিন্তু অত ফাস্ট না ওর মতন। তো যাই হোক, এই দেখো আবার এইদিকে কিন্তু রাইসটাও নামিয়ে ফেলেছে, কি বলবো তোমাকে। আর এই তোমাদেরকে, আর এই যে এখন বেরেস্তা বানিয়ে নিয়েছে, পেঁয়াজ রেডি করে নিয়েছে। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যেখানে মশলাগুলো গুছিয়ে নিয়েছে। তো মেন উপকরণ যে যে বান্ধবী কিন্তু একদম বিরিয়ানি করে রেডি। তো কিন্তু আমি এইদিকে ঘরে আস্তে আস্তে দেখি ওর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ভাবারই একটা বিষয়। আর খুব ফাস্টও। আর বিরিয়ানিটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো ও বলছিল একটু লবণটা কম হয়েছে, বাট আমি কিন্তু লবণ কমই খাই, কারণ আমি বেশি লবণ খাই না কোনো তরকারিতেই। তো আমার কাছে তো খুব ভালো লেগেছিল। আর এই যে চিকেনটাও কিন্তু দুর্দান্ত করেছিল। আর এই যে তোমার দাদা ভাইকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি, এই যে উল্টো করে দিয়েছে, কি বলবো, যাই এডিট করতে গিয়ে আমি দেখেছি যে উল্টো করে দিয়েছে। তো তোমরা কিন্তু কিছু মনে করো না, তো এইভাবেই উনি ধরে দেয়। কখনো যদি ভুল ভবিষ্যৎ বলি যে একটু ক্যামেরা ধরে দাও, তো ওরকমই ধরে। আমি যখন এডিট করছি তখন আমি নিজে নিজেই হাসছি, কি বলবো। আর এই যে বিরিয়ানিটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো দেখো দেখতেই কতটা সুন্দর। আর যেহেতু বাচ্চা কাচ্চা ফুল ফ্যামিলি নিয়ে খাবে, তো ওর জন্য কিন্তু গরমে তো ও বাড়িতেই বানিয়েছে। আর আমি কিন্তু এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি একটু রাস্তায় ঘুরতে। আর ওদের এখানটা এতটা সুন্দর, কি বলবো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর গ্রাম প্রকৃতি কে না ভালোবাসে বলো। তো আমাদের এইখানেও যে খুব টাউন তা না, কিন্তু ওদের জায়গাটা সত্যি খুব সুন্দর। আর দেখো মাঠের ভিউটা কতটা সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আর তোমরা কারা কারা পছন্দ করো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।